নিক্ষেপ করেন। বুঝতে পেরেছেন আমাদের আসার কারণ, কেন আমরা এই জড়জগতে আসি? এবার তো সবাই বুঝতে পেরেছেন কেন আসি? না আমরা নিজেরা সুখ করতে চাই। গোলক বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছেন একমাত্র ভোক্তা, আমরা হচ্ছি তার দাস। দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। এবং দাস যদি এবার প্রভুর সেবা করতে করতে গিয়া এবার যদি কয় যে নিজে একটু যদি এরকম করতে পারতাম, প্রভু ভগবান এত রসালো ভগবান খায়, আমিও যদি এরকম খাইতে পারতাম, এত সুন্দর বিছানায় ভগবান ঘুমায়, আমিও যদি এরকম করতে পারতাম, এই ভগবান এত মহিষীগুলো এত লীলা বিলাস করেন, রাসলীলা কত লীলা করেন ভগবান, ইস আমিও যদি এরকম একটু লীলা বিলাস করতে পারতাম। আমরা সবাই করেছি এরকম চিন্তা ভাবনা। এই জড়জগতে আমরা যারা এসেছি সবাই করেছি, খালি মুক্ত পুরুষ ছাড়া। কারণ মুক্ত পুরুষ তারাই জড়জগতে তাদের কর্মদোষে আসে নাই। আমাদের মতন অধপতিত লোকদেরকে উদ্ধার করার জন্য ভগবান তাদেরকে প্রেরণ করেছেন। বুঝতে পেরেছেন আমাদের এই জড়জগতে আসার কারণ? বুঝতে পেরেছেন না? এবার কয়জন ব্যক্তি এই জড়জগৎ থেকে যেতে চান? হরে কৃষ্ণ, হাত তুলুন, হাত তুলুন। তাহলে যদি আমরা জড়জগৎ থেকে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? We have to turn back again. আমাদেরকে আবার ঘুরতে হবে। কোথায় ঘুরবো? গোলক বৃন্দাবনে। আর গোলক বৃন্দাবনে যাই তাহলে আর ঘোরার কি দরকার? ঘুরতে হবে এখানে, এই জড়জগতে ঘুরতে হবে। চেঞ্জ ইউর লাইফ, কাম ব্যাক ইসকন টেম্পল, হ্যাঁ, চান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র। সো আমাদেরকে কি করতে? মুভমেন্ট করতে হবে, নিজেকে ঘুরাতে হবে। হ্যাঁ, আমাদের ফেসটা মায়াদেবীর সাথে যুক্ত ছিল। মায়াদেবী আমাকে তাকিয়েছে, আসো। এখন আমি যদি মায়াদেবীকে কি করি, তাকে যদি উপেক্ষা করে আমি যদি আবার ঘুরে কৃষ্ণের দিকে আমার নিজের মুখটাকে করি, তাহলে আমরা এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবো। আদারওয়াইজ নট। কারণ মায়াদেবী অলরেডি আমাদের দুইটা বস্তু দিয়া আটকে রাখছে। কি কি দুইটা বস্তু? এইমাত্র বললাম, সূক্ষ্ম বস্তু আর স্থূল বস্তু। কি করেছেন? এই মন বুদ্ধি অহংকার দিয়েছেন ভগবান, সারাদিন অন্তরের ভিতরে এগুলা খালি আমাদেরকে লাড়ে চাড়ে। হ্যাঁ, আর একটা কি দিয়েছেন? একটা খাঁচা দিয়েছেন, যে তুমি এই পঞ্চবুদ্ধি তোমার একটা খাঁচা বানাই দিছি, তুমি এটার ভিতরে থাক। বুঝতে পেরেছেন? তো এইভাবে যদি এই খাঁচা বারবার আমরা পরিবর্তন করি, এই খাঁচার কোনোদিন শেষ হবে না। ভগবানের কাছে অফুরন্ত খাঁচা আছে, 84 লক্ষ খাঁচা নিয়ে নিয়েছে ভগবান। কইছে কোন খাঁচায় তুমি যাইতে চাও, সব খাঁচা রেডি আছে, তুমি খালি কইবা, অটোমেটিক তোমার আমি দিয়ে দেবো। আমি তো দেওয়ার জন্যই বসে আছি। তো এই জন্য কি করতে হবে না, এই খাঁচা বাদ দিতে হবে। যে প্রভু আমি খাঁচাটাতে কিছু চাই না, আমি শুধু তোমার শ্রীচরণের দাস হয়ে থাকতে চাই। তখন ভগবান অপার করুণাময়, উনি আমাদেরকে কি করবেন? এই খাঁচার দরজা ভেঙে উনি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবেন। এই জড়জগৎ থেকে, এই খাঁচা থেকে, মায়ার যে শৃঙ্খল থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য সবচেয়ে বেশি টেনশন কার? কৃষ্ণের। কারণ আমি তো তার সম্পদ। আমি যদি না বুঝতে পারি, কিন্তু কৃষ্ণ ঠিকই বুঝে, কারণ আমি তো তার সম্পদ। এবার যার সম্পদ লস হয় সে সেটা ভালো বোঝে, বুঝে না? আপনার টাকা লস হলে আপনার কষ্টটা কে বেশি পায়? অন্য কেউ পাইবো? একবার কি হয়েছে, অনেক আগের কথা আপনাদেরকে বলি, হঠাৎ করে মনে পড়লো। একবার এই কাকিমুটির নাম হতে গেছিলাম, অনেক আগে, 2010 না 11-তে যাই, কাকিমুটির নাম হতে গেছিলাম। পরে নাম হতে আসার সময় ইউনুস যে এমআরটি আছে, এই এমআরটির ভিতরে বসে রয়েছি। তো আমি কোনো সময় মানি ব্যাগ আগে ইউজ করতাম, তো মানি ব্যাগের ভিতরে আমি $600 রাখছি।
শনিবার, রবিবারে মন্দিরে আসবো, মন্দিরে এসে রবিবারে টাকাটা ছাড়বো, মাসের শেষ। তো টাকাটা রাখছি, আমার পারমিট, ব্যাংক কার্ড সব ওই আমার মানি ব্যাগের ভিতরে আছে। হ্যাঁ, তো আমি কোনো সময় মানি ব্যাগ অ্যাকচুয়ালি আমার হাতে নেই না, কিন্তু আর জানি না ওই দিনটা কোন লড়া দশায় আমার পাইছে। তো মানি ব্যাগটা আমি হাতে নিছি। তো আমার সাথে আরেকটা কোন ভাবতে জানি ছিল। তো কথা বলতে 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 মানে ট্রেন আসতেছে একটু দেরি করে। তো ওইখানে কিছু ছোট ছোট সিট আছে না, ওই সিটের মধ্যে বসছি। তো বসে কথা বলতেছি করতেছি, তো হাতটা যেভাবে রাখছি, আমি যে হাত ছাইরা ট্রেন আইসে, হঠাৎ করে ট্রেন আইসে আইসে মানে ওই আমি যে রাখছি হাত এভাবে ছাইরাই ট্রেনে ওইটা গেছি। ট্রেনে তো উঠছি। তো ওই সময় গার্লস সার্কেলে, আমি আগেও গার্লস সার্কেলে থাকতাম, এখনো থাকি গার্লস সার্কেলে। তো ওঠার পরে যখন বুনলে আসছি, তখন হঠাৎ করে খেয়াল, আরে কই ইউনুস আর কই যে বুনলে, বুনলে আসছি বলে আমার হঠাৎ করে খেয়াল, হ্যাঁ আমার ই গেল কই। তখন এই আবার এই কি করছি, রাত্র সঙ্গে বাজে প্রায় 11:30টার উপরে, আবার কি করছি টেস্ট, সাথে সাথে এই ইউনুস গেছি। এমন এই ওইখানকার এমআরটির যে সিকিউরিটি আছে, তারা কিন্তু সাঁটার মাঠা নামাই লাইতেছে, 12টা বেজে গেছে, ট্রেন অফ। তো তাদেরকে অনেক বইলা টইলা যে বলছি, দেখে আমি এখানে একটা জিনিস লস করছি।